ঈশাকে বাড়ি থেকে বের করে দিল তাইমা। অন্যদিকে ঈশার টাকাচোর ধরা পড়ল। সূর্য করতে যাচ্ছে দ্বিতীয় বিয়ে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? পাতি ব্রহ্মচারী নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেট নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম। আজকের পর্বটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বলবো পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পর্বের শুরুতে আমরা তাইমাকে দেখতে পাই যে কিনা বলতে থেকে আমার সাথে কি মশকরা হচ্ছে নাকি, এই খামের ভিতরে তো কোনো প্রকার টাকাই নেই। এই কথা বললে অনেক বেশি ঘাবড়ে যায় ঈশা। সে ভাবতে থাকে তার ইনকাম করা টাকা কোথায় গেল। তখন তাইমা ঈশাকে বলে যে, তুমি যে টাকা ইনকাম করেছো তার প্রমাণ কি? যদি কোনো প্রমাণ থাকে তাহলে আমাকে দেখাও। ঈশা পরিবারের সকলকে বলতে থাকে যে আমি টাকা নিজে ইনকাম করেছি এবং সেই টাকা আমি এই প্যাকেটেই রেখেছিলাম। তাইমা কোনো প্রকার কথাই শোনে না ঈশার, এবং সে ঈশার হাত ধরে বাড়ি থেকে বের করে দেয়। এটি দেখে সূর্যের বাবা তাকে থামাতে চাইলে সে কোনোভাবেই আটকাতে পারে না তাইমাকে। অন্যদিকে ঈশা পরিবারের সকলকে বলতে থাকে যে, আমি টাকা আমার বালিশের নিচেই রেখেছিলাম, কিন্তু হঠাৎ করেই তা খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই সূর্য বলতে থাকে যে, হ্যাঁ, ঈশা ঠিকই বলছে। এই কথা বলে সে একটি খাম বের করে ঈশার হাতে দিয়ে বলে যে, এই নাও তোমার টাকা। তখন এতে তাইমা অনেক বেশি অবাক হয়ে যায়। সে বলতে থাকে যে, ঈশা তো হয়তো বা মিথ্যে বলছে না, কিন্তু আমার পরিবারের লোকই আমার সঙ্গে মিথ্যা বলছে। তখন সূর্য বলতে থাকে যে, হ্যাঁ তাইমা, আপনি যেমনটা ভাবছেন ঠিক সেরকমটা নয়। ঈশা নিজেই ইনকাম করেছে। সে মূর্তি সেজে গোলাপ সিংয়ের বাড়িতে গিয়েছিল এবং সেখান থেকেই সে টাকা নিয়েছে। অন্যদিকে ঈশা ঈশা সেই টাকাটা তাইমার হাতে দিয়ে তার পায়ে প্রণাম করতে গেলে সে পা সরিয়ে নেয় এবং ঈশার প্রতি ক্ষোভ দেখাতে থাকে, কিন্তু ঈশা সেখান থেকে এগুলো কোনো কিছু মনে না করেই চলে যায়। অন্যদিকে আমরা সূর্যকে দেখতে পাই যে কিনা নিজের বাইকটি পরিষ্কার করছিল। ঠিক তখনই সে মনে করতে থাকে যে ঈশা তাকে কিভাবে বোকা বানিয়েছে। সে নিজেই ঈশার টাকাটা নিয়ে দিয়েছিল ম্যানেজারের কাছ থেকে। এগুলো ভেবে সে নিজের ওপর অনেক রাগ হয়ে যায়। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় ঈশা। সূর্যের গাড়ি ধোয়া পানির কারণে ঈশা পা পিছলে পড়ে যেতে ধরে। ঠিক তখনই সূর্য গাড়ির হ্যান্ডেলটা বাঁকিয়ে দেয়, যার কারণে ঈশা সেই গাড়ির হ্যান্ডেল ধরেই পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। তখন ঈশা বলতে থাকে যে, তুমি যদি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়েই দিতে চাও তাহলে কেনই বা সেই টাকাটা শেষ মুহূর্তে ফেরত দিলে? তখন সূর্য এটি শুনে অনেক বেশি রেগে যায়। সূর্য ঈশাকে বলে যে, আমি এখনও চাচ্ছি যে তুমি এই বাড়ি থেকে চলে যাও। আর তোমার টাকার ব্যাপার, আমি তোমার টাকা কখনোই নেইনি। আর আমি এক্ষুনি চাইছি যে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। অন্যদিকে আগামীতেও আমি চাবো তুমি এই বাড়িতে যেন না থাকো, সেই ব্যবস্থায় আমি করতে যাচ্ছি। অন্যদিকে ঈশা সূর্যকে ধন্যবাদ দেয়, কারণ সেই এই বাড়ি থেকে না যাওয়ার জন্য হেল্প করেছে তাকে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে পরিবারের সকলে মিলে একসঙ্গে পুজো দিচ্ছিল। পুজো শেষে সবাই মিলে সূর্যের বাবার কাছ থেকে আশীর্বাদ নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে কাবিয়া তার বাবাকে একটি একটি চশমা উপহার দেয়। অন্যদিকে সূর্য একটি উপহার নিয়ে এসেছিল তার বাবার জন্য। এদিকে আমরা ঈশাকে দেখতে পাই যে কিনা একটি উপহার হাতে করে এনেছিল। সবাই ভাবছিল যে হয়তোবা সে সূর্যের বাবাকে এটি দেবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে তাইমাকে সেই পুঁটলিটি উপহার দেয়। এটি দেখে পরিবারের সকলেই একদমই অবাক হয়ে যায়। তাহলে দর্শক, পরবর্তী পর্বে কী হতে চলেছে তা জানতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এই পরবর্তী পর্বগুলো সবার আগে আপলোড দিয়ে থাকি। ধন্যবাদ।